কালার ভালো, ডিজাইন ভালো, পাইকারি, হোলসেলে। বিকেল হতেই ঢাকার ফুটপাত জুড়ে এমন শব্দে বিকিনিকে জমে উঠছে শীতের পোশাকের। তিনটা কইরা অসুস্থ শিশুকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে মা আমিনা বেগম খুঁজছেন সাধ্যের মধ্যে পছন্দসই শীতের কাপড়। কুমিল্লার প্রত্যন্ত গ্রাম থেকে মেয়ের চিকিৎসা করাতে এসেছিলেন ঢাকায়। ভেবেছিলেন কম দামে একটা শীতের পোশাক কিনে নেবেন, কিন্তু 10 দোকান ঘুরেও তার সাধ্যের মধ্যে কিছুই মেলেনি। শীতের কাপড় নিতে চাচ্ছি, দামের কারণে আমি নিতেছি না, দামটা একটু বেশি লাগতেছে, কম হয় তাহলে ভালো হতো। গল্পটা শুধু আমেনা বেগমের না, ঢাকার ফুটপাত জুড়ে শীত পোশাকের বাড়তি দাম হতাশ করছে বেশিরভাগ ক্রেতাকেই। এগুলো গত বছর 1000 টাকা দিয়ে কিনছি, এবারে 1200 টাকা 1300 টাকা একটা কিনতে হতেছে। বাজারে গেছিলাম, যেটা আমি পছন্দ করি আর মানে সেটা দামে পড়তে হচ্ছে না, এই কারণে নিতে পারছি না। অনেক কিছুই তো নিতে পারছি না, চলে যাচ্ছি ঘুরি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আমার টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে না, টার্গেটের বাইরে চলে গেছে, সাধারণ মানুষের করে ক্ষমতার বাইরে চলে গেছে আর কি। উনি বললাম যে একটু কমায় রাখেন, একদম এখনো কিনতে পারিনি। বাচ্চাদেরও কিনে দিতে হয়, বাচ্চাদের আজর দিয়ে এটা আমরা মিঠাইতে হয়, এই কারণে আমরা জুতাগুলো বাচ্চাদের কিনতে বাধ্য আর কি। আগের বছরের তুলনায় প্রতিটি শীতের পোশাকের দাম বেড়েছে 50 থেকে 200 টাকা পর্যন্ত। এক্ষেত্রে পাইকারি ব্যবসায়ীদের দুষছেন খুচরা বিক্রেতারা। আগের বছরে 1100 টাকা, আর এই বছরে ব্যস্ত হয় 1100 কিনে আনছে 1300-1400 টাকা। গত বছর তুলনায় এই বছর মালের দাম অনেক বাড়তি, পার পিসে 200-100 টাকা বাড়তি। গাড়ির দাম আগে আমরা যেটা কিনছি 10,000 টাকা, এখন কিনতে হয় 12,000 টাকা। সামান্য ডিফারেন্স হয়েছে আর কি। মালও তেমন মনে করেন ভালো পড়তেছে না। দেশের ভিতরে যে রাজনৈতিক প্রভাব পড়ছে বেচা কেনার উপর, মনে করেন যদি রাজনীতির একটা হয়ে যেত, একটা নতুন একটা সরকার আসতো, তাহলে বুঝা যেত একটা ব্যবসা বাণিজ্যের দিকে একটা ভালো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য আরো উদ্বেগ বাড়াচ্ছে। বিবিএস এর তথ্য বলছে চলতি অর্থ বছরের নভেম্বরে পোশাক ও জুতায় মূল্যস্ফীতির রেকর্ড হয়েছে 12.43%, যা গত বছরের নভেম্বরে ছিল 8.99%। প্রতি বছর বাড়ছে দাম আর কমছে মানুষের ক্রয় ক্ষমতা, এমনটি উঠে আসছে সরকারের মজুরি সূচকেও, যা সমাজের বৈষম্যকে আরো উস্কে দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। খাদ্য যে সমস্ত মানে ফুডের এক্সপেন্ডিচার যেগুলো আছে, সেইগুলোতেই আসলে মানে সামলানোটা কঠিন হয়ে যাচ্ছে যারা নিম্ন আয়ের বা সীমিত আয়ের মানুষ। এর বাইরে নন ফুড ইনফ্লেশন, পার্টিকুলারলি পোশাকের ক্ষেত্রে যে জিনিস দাম বাড়ার যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, আগের বছরের তুলনায় এই বছরের যে দামটা, সেটা যদি দেখি একটা দামটা ঊর্ধ্বমুখী দাম, কিন্তু তার যেহেতু আয়টাও ওইভাবে বাড়ে নাই, তাই এই যে দাম বাড়ার এটাকে একটা সহনীয় মাত্রায় আনাটা আসলে খুবই জরুরি। মূল্যস্ফীতির কষাঘাতে দারিদ্র্যসীমার উপরে থাকা জনগোষ্ঠীর অনেকেই নতুন করে দরিদ্র হতে পারেন বলেও আশঙ্কা অর্থনীতিবিদদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।